আসসালামু আলাইকুম। দেখেন কত সুন্দর টু পিসের কালেকশন নিয়ে আসছি। এই বর্তমান সময়ের খুবই ভাইরাল। আর কতটুকু কাপড় লেগেছে, কতটুকু লেস লেগেছে, সম্পূর্ণটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। এখানে কিন্তু আমি দুইটা টপসের ডিজাইন দেখাবো এবং একটা প্যান্টের ডিজাইন দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন। দেখলে কিন্তু এই সুন্দর সুন্দর টপসগুলো আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন নিজের মেশিন দিয়ে। আর কিভাবে কাটিং করেছি সম্পূর্ণটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। এখন দেখেন আমি একটু পরে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি সাইডে কিভাবে লেসগুলো দিয়েছি, আর এই যে দেখেন দ্বিতীয় টপসটা কত সুন্দর হয়েছে। একদম একদম পারফেক্ট হয়েছে। আমি যেরকম মাপ নিয়েছিলাম ঠিক এরকমই হয়েছে। আর এখন দেখেন মূল কাপড়টা আমি কিভাবে কাটিং করি, তারপরে আপনারা বুঝতে পারবেন। আর এখানে কতটুকু লেস লেগেছে, কোন লেসটা কতটুকু নিয়েছি সম্পূর্ণটা আপনাদেরকে বলে দেব। আর এখানে কতটুকু কাপড় লেগেছে আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেন। সম্পূর্ণটা ভিডিও দেখলে আপনারা নিজেরাই কিন্তু তৈরি করতে পারবেন। আর আমি মূলত এই সেলাইগুলা ইউটিউবে দেই একমাত্র আমার মতন যারা অল্প অল্প কাজ করে বসে আছেন তাদের জন্য, যারা একটু দেখে বুঝতে পারবেন। আমি যখন প্রথমে কাজ শুরু করি তখন কিন্তু আমি অত একটা কাপড় সেলাই করতাম না, খুবই অল্প অল্প সেলাই করতাম। মাশাআল্লাহ এখন আমার সেলাই অনেক সুন্দর হয়, আর ডিজাইনগুলো আমি নতুন নতুন তৈরি করার চেষ্টা করি। তাই এখন আমি কিন্তু প্রতিদিনই আমার কাপড় সেলাইতে হয়। আর মূলত একটা সময়ের পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনো একটা কাজ, ছোট হোক বড় হোক, যে কোনো একটা কাজ করা ভালো। কাজ করলে কিন্তু এখানে আপনার মনও ভালো থাকবে। আর আপনার কমসে কম হলো মাসে 1 থেকে 2 হাজার টাকা, আপনি তো কাজ নাও করেন তাও 2-3 হাজার টাকা কোনো ব্যাপারই না। হ্যাঁ, আপনার আলাদা একটা ইনকাম হবে। তার জন্য কিন্তু মূলত আমি এই ভিডিওগুলা ইউটিউবে দেই। আর অনেক দিন ধরে ভিডিও দেই না, যার জন্য আমার চ্যানেলটা একটু বসে আছে। আর প্লিজ যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে দিয়েন আর একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আর সম্পূর্ণটা ভিডিও দেখার অনুরোধ রইল। আর আপনারা মনোযোগ সহকারে আমার কাটিংটা দেখেন। কাটিংটা দেখার পরে আপনারা কিন্তু নিজেরাই অনায়াসে এইভাবে কাপড় এনে আপনারা তৈরি করতে পারবেন। এরকম ধরনের 2 পিস 3 পিস সব কিছুই তৈরি করা যায়। সেলাইয়ের কাজে একবার যদি মনোযোগ দেন তাহলে কিন্তু আপনারা নিজের থেকেই অনেকগুলো ডিজাইন তৈরি করতে পারবেন। আমি এখানে বলে দিই এখানে কতটুকু কাপড় লেগেছে। এই যে চেক প্রিন্টের কাপড়টা দেখছেন, এই কাপড়টা আমি যেহেতু 3 হাত বহরের কাপড়, আমি এখানে 3.5 গজ কাপড় নিয়েছি প্যান্ট আর টপসের জন্য। 3.5 গজ কাপড় দিয়ে কিন্তু আমি একটা প্যান্ট আর একটা টপস তৈরি করেছি। আর আমার এখানে লেস লেগেছে মোট 6 গজ লেস লেগেছে 2 রকমের। একটা লেগেছে 4 গজ আর একটা লেগেছে 2 গজ। আমি সেলোয়ারে যে ডিজাইনটা দিয়েছি এই ডিজাইনের মধ্যে 2 গজ লেগেছে। সেলোয়ার এবং হাতা, জামার হাতা এবং সেলোয়ার আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে দিয়েছি। 4 ইঞ্চি করে কাপড় উপর করে সেলোয়ারের কিন্তু 5 ইঞ্চি কাপড় উপরে আমি একটা লেস দিয়েছি, আর 5 ইঞ্চি নিচে একটা লেস দিয়েছি। আর জামার হাতা তো কিন্তু সেম এইরকম। আর এটা হলো একটা প্রিন্টের কাপড়। এখানে মূলত 2.5 গজ কাপড় আছে। এই 2.5 গজ কাপড় দিয়ে আমি হাতার জন্য 10 ইঞ্চি কাপড় আলাদা করে নিয়েছি। নিয়ে যেহেতু এটা কোনি হাতা হবে, আর আগের যে জামাটা আমি চেকের কাটিং করেছিলাম সেম এইটার মাপই হবে, তার জন্য কিন্তু আমি মাপ না নিয়ে আগের জামাটা এই কাপড়টার উপরে বিছিয়ে আমি কিন্তু ওইভাবেই কাটিং করে নিতেছি। কিন্তু মাশাআল্লাহ আমার জামাগুলো খুবই সুন্দর হয়েছে। আর যে দেখেন যেহেতু প্রিন্টের কাপড়টার মধ্যে একটু কাপড় বেশি আছে, তার জন্য আমি চেকেরটার থেকে প্রিন্টেরটা কিন্তু 2 ইঞ্চি গিয়ারটা একটু বাড়িয়ে নিয়েছি, যা আপনারা দেখলেই বুঝতে পারবেন। বানানোর পরে চেকেরটাতে কিন্তু প্রিন্টেরটা একটু গিয়ার বেশি। আর দেখেন যেহেতু আমি প্রিন্টেরটার সামনে একটু ডিজাইন দিব, তার জন্য কিন্তু আমি হুলা সাইড থেকে এক পাশ থেকে কিন্তু আমি
পিছনের পাটটা কাটিং করছি আর এখন সামনের পাটটা কাটিং করতেছি। যেহেতু আমি সামনে একটু ডিজাইন করব, তার জন্য আমি সামনের পাটে 2 ইঞ্চি কাপড় রেখে তারপরে কিন্তু আমি বডির মাপটা নিয়েছি। আপনারা মনোযোগ দিয়ে একটু দেখলেই বুঝতে পারবেন। যদি একবার না বুঝেন তাহলে দ্বিতীয়বার দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় বোঝার ক্ষেত্রে, তো অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যতটুকু জানি ততটুকু উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন, এটা কিন্তু আমার সামনের পাট। যেহেতু আমি একটু ডিজাইন দিব সামনেটা, তার জন্য কিন্তু অলরেডি আমি 2 ইঞ্চি কাপড় ভিতরে এক্সট্রা নিয়ে নিয়েছি। এখন দেখেন এইগুলার কাটিং শেষ। আমি কিন্তু এই কাটিংটার পরে কিন্তু প্যান্টের কাটিংটা করব। এই যে দেখেন, সামনে আমি প্রথমে পিছনের পাটটা কাটিং করছি, এখন সামনের পাটটা কাটিং করতেছি। যেহেতু আমার টেবিলটা ছোটো, তাই পুরোটা ভিডিও আসে না। আর এই যে দেখেন, 10 ইঞ্চি হাতার জন্য আমি এখানে কাপড় নিয়েছিলাম, এই জন্য আমি হাতাটা কাটিং করতেছি। হাতাটা কাটিং করার পরে কিন্তু আমার টপসের কাটিং শেষ, তারপরে আমি পায়জামার কাটিংটা করব। আর অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। যারা কাজ করেন, কাজ শিখতে চান বা কাজ করেন, অল্প অল্প করেন, আর একটু দেখলে ভালো হবে, ওইরকম আপুরাই কিন্তু এই ভিডিওগুলা অনেক কাজে আসবে। এই যে দেখেন, এখন প্যান্টের কাপড়টা এখানে আমি, যেহেতু এটা বহর বেশি, 3 হাত বহরের কাপড়, আমি কিন্তু 4 বাজে নিয়েছি। যে বহর আসছে, আমি যার পায়জামাটা তৈরি করব, এই যে আশা পরবো, আমি কোমরটা আশা পরবো, তার জন্য আমি কিন্তু 4 বাজে কাপড়টা নিয়েছি। এখন আমি হাইয়ের মাপ নিতেছি। এখানে যার যতটুকু লাগে আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে হাই দিব 14 ইঞ্চি। 14 ইঞ্চির জন্য আমি এখানে কিন্তু উপরের রাবারের করে 2 ইঞ্চি, নিচে আবার কলি ব্যবহার করব। কলি ব্যবহার করলে কিন্তু আপনার 1 ইঞ্চি উপরে উঠে যায় হাই। তার জন্য আপনি মাপটা নেন বেলা একটু বুঝে শুনে নেবেন। উপরেতে 2 থেকে 2.5 ইঞ্চি বাদ দিবেন, দিয়ে তারপরে হাইয়ের মাপটা নেবেন। আমি এখানে হাইয়ের মাপ নিয়েছি 14 ইঞ্চি, মানে মূল থাকবে আমার 14 ইঞ্চি। আমি কিন্তু 18 ইঞ্চির মধ্যে কাটিং করেছি। যেহেতু আমি এখানে কলি দিব, কলি দেওয়ার পরে যেন কাপড়টা হাইটা উপরে না উঠে, তার জন্য আমি একটু বাড়িয়ে নিয়েছি। আর এখন দেখেন, আমি যে পায়জামার মধ্যে ডিজাইনটা দিব, আমি কিন্তু নিচের ভাঙ্গাটা রেখে ধরে কিন্তু এখানে কাটিং করেছি। অলরেডি আমার এখানে থাকবে 5 ইঞ্চি, আমি কিন্তু এখানে 8 ইঞ্চি কাপড় কাটিং করেছি। হ্যাঁ, উপরের সেলাই যাবে, নিচের সেলাই যাবে, তারপরে ভাঙা যাবে। এই যে দেখেন প্যান্টের সেলাইটা আর কাটিংটা একদম সহজ। আর সাইডের যে কাপড়টুকু আছে, এই কাপড়টুকু দিয়ে কিন্তু আমি এখানে কলিটা কাটিং করব। আপনারা দেখতে থাকেন আমি কীভাবে কলিটা কাটিং করি। একদম সহজ, খুবই সুন্দর। আর এভাবে কলি দিলে কিন্তু সালোয়ারটা দেখতে খুবই সুন্দর হয়। আমি কিভাবে কলিটা কাটিং করি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। অনেক আপুরাই কিন্তু কলিটা কাটিংও করতে পারে না এবং ফিটিংও করতে পারে না। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, আমি কলিটা কীভাবে কাটিং করি। এই যে এখান থেকে 1 ইঞ্চি উপরে আমি এইভাবে কোনা করে কাটিং করছি, যাতে সালোয়ারের সাথে